Welcome everybody. Our new topic is 8255 or it is commonly known as programmable peripheral interface. Programmable means it can be programmed through MPU. মানে MPU through দিয়ে আমরা এই 8255 কে প্রোগ্রাম করতে পারবো। Next, peripherals means able to attach to and used with MPU. Just like mouse, keyboard, printer, display or other MPU. That means এই যে আমরা পেরিফেরালস গুলো বললাম মাউস কিবোর্ড প্রিন্টার ডিসপ্লে অর আদার এমপিইউ এই পেরিফেরাল গুলোকে আমরা ডিফারেন্ট টাইমে কানেক্ট করতে পারবো একটা এমপিইউর সঙ্গে থ্রু 8255 তো বেসিক্যালি this 8255 is acts as a interface. So the next term is interface. So interface means it is a bridge circuit that helps to transfer parallel data between MPU and peripheral. তো এই 8255 টাই হলো সেই আমার ব্রিজ সার্কিট। সেই ব্রিজ সার্কিটের থ্রু দিয়ে আমরা পেরিফেরাল থেকে এমপিইউ তে এটা ট্রান্সফার করব কিংবা এমপিইউ থেকে পেরিফেরালের দিকে এটা ট্রান্সফার করব। সো এই যে সেকশনটা আছে এই সেকশনের মধ্যে আমরা কি কি আলোচনা করব? ফার্স্ট অফ অল দ্য বেসিক আইডিয়া অফ প্যারালাল কমিউনিকেশন, basic features of 8255, internal architecture of 8255, PPI and the different sections of 8255. তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো আমরা MPU নিয়েছি। This one is the main MPU, master MPU and this one is the slave MPU. তো এই MPU মাউস কিংবা কিবোর্ড থেকে প্যারালাল ডেটা নিতে পারে কিংবা আবার এই MPU থেকে আউটপুট যে পেরিফেরালস গুলো আছে একটা প্রিন্টার কিংবা একটা প্রজেক্টর তাদেরকে আমার প্যারালাল ডেটা ট্রান্সফার করতে পারে। আদারওয়াইজ আবার এমপিইউ থেকে আবার একটা অন্য আলাদা একটা এমপিইউতে আমরা ডেটাকেও ট্রান্সফার করতে পারি। তো এই যে ডেটা ট্রান্সফরমেশনটা হয় বেসিক্যালি এই ডেটা ট্রান্সফরমেশনটা হয় কি না প্যারালাল ডেটা ট্রান্সমিশন। আমরা এর আগে দেখেছি যে যখন আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন করতে হয় একটা এমপিইউ থেকে আর একটা এমপিইউ বা একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে যখন আমাকে ডেটা ট্রান্সমিশন করতে হয় যখন এই ডিস্টেন্সটা অনেক লং ডিস্টেন্স হয়ে যায় তখন কি করি সেখানে আমরা সিরিয়াল কনভার্সন করি, সিরিয়ালি কমিউনিকেশন করি। তো সেক্ষেত্রে আমরা ইউসার্টকে ইউজ করি, ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিশন, দ্যাট ইজ 8251। সেই রকম একটা আইসিকে আমরা ইউজ করি যেটা আমার সিরিয়াল কমিউনিকেশন করতে পারে, লং ডিস্টেন্স কমিউনিকেশন করতে পারে। কিন্তু এখানে আমাদের শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন, এই শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনে কি করা হয় যে মাউস থেকে কিংবা কিবোর্ড থেকে আমরা এমপিইউতে ডেটাকে নিয়ে যাই, আবার এমপিইউ থেকে আমরা প্রিন্টার কিংবা প্রজেক্টর বা আদার কোনো যে এমপিইউ আছে তাদেরকে আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশন করি। সো বেসিক্যালি দিস প্রোগ্রামেবল peripheral interface is a widely used parallel IO device. Through this interface, parallel data can be transferred under various conditions that may be in simple IO to interrupt IO to the outside. That means other printer, ADC, DAC, keyboard, display unit. It is the most general purpose input-output device that can be used with almost any microprocessor. It is packaged in 40-pin DIP structure. এটা হচ্ছে একটা 40-pin DIP স্ট্রাকচারে আছে। DIP means dual inline package. Dual inline package means যদি এটা আমরা একটা 8255 IC কে কনসিডার করি, এই সাইডে লেফট সাইডে আমার 20টা পিন থাকবে আবার রাইট সাইডে 20টা পিন থাকবে। যদি লেফট সাইডে নাম্বার অফ পিনস আর রাইট সাইডে নাম্বার অফ পিনস এর যদি নাম্বারটা ইকুয়াল হয় দেন আমরা সেটাকে বলতে পারি যে সেটা হচ্ছে আমার ডিআইপি স্ট্রাকচার। ক্লিয়ার? ইট হ্যাজ 24 IO pins that can be grouped in 3 8-bit parallel ports. That means এই যে আমার 8255 আছে এই 8255 এর তিনটে 8-bit parallel port আছে, port A, port B and port C. The 8-bit of port C can be used as individual bit or grouped into 4-bit port. আবার এই যে আমার পোর্ট সি ছিল যাতে আমার 8টা পিন ছিল সেই 8টা পিনকে আমরা ইন্ডিভিজুয়ালি বিট হিসেবে কনসিডার করতে পারি, আদারওয়াইজ এই পোর্টটাকে আমরা দুটো ভাগে সেপারেট করে দিতে পারি। চারটে বিট নিয়ে প্রথমটাকে বলবো আমরা পোর্ট সি আপার denoted as CU and the next part is the port C lower denoted as CL.
The function of port A, port B and port C are depend on control word in the control register of 8255. That means এই 8255 এর মধ্যে একটা কন্ট্রোল রেজিস্টার আছে যার কন্ট্রোল ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আমরা পোর্ট এ, পোর্ট বি কিংবা পোর্ট সি কে ডিফারেন্ট কন্ডিশনে আমরা ইউজ করতে পারবো। এই যে ডিফারেন্ট কন্ডিশন গুলো ইউজ করা হয় দ্যাট ইজ নোন অ্যাজ মোডস অফ 8255। সো দেয়ার আর টু মোডস অফ 8255, দু ধরনের মোড থাকে। First one is bit set reset mode or BSR mode and another is IO mode. Next, the internal architecture of 8255. First we draw the internal data bus. Basically internal data bus of 8255 is 8 bit. Next আমরা draw করব একটা data bus buffer. ডেটা বাস বাফারটা ডাইরেক্টলি বাই ডিরেকশনাল বাস দিয়ে ইন্টারনাল বাসের সঙ্গে কানেক্ট করে দেওয়া আছে। নেক্সট আমরা ড্র করব রিড রাইট কন্ট্রোল লজিক, যেখানে কিছু রিড রাইট কন্ট্রোল সিগন্যালস থাকবে। তারপর আমরা করব কি দুটো গ্রুপ কন্ট্রোলকে আঁকবো, একটা আমরা গ্রুপ এ কন্ট্রোল, একটা গ্রুপ বি কন্ট্রোল আঁকবো। নেক্সট এই যে ইন্টারনাল ডেটা বাসটা আছে, এই ইন্টারনাল ডেটা বাসের রাইট সাইডে আমরা যে আমাদের পোর্টগুলো আছে সেই পোর্টগুলোকে ড্র করব। কি কি পোর্ট আছে না, পোর্ট এ, পোর্ট বি অ্যান্ড পোর্ট সি। যেহেতু আমরা আগেই পড়েছি যে পোর্ট সি কে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, সেই জন্য প্রথমটাকে লিখছি আমরা পোর্ট সি আপার আর নিচেরটাকে লিখছি আমরা পোর্ট সি লোয়ার। সো বেসিক্যালি এই পোর্ট এ আর পোর্ট সি আপার এইটাকে বলা হয় কি গ্রুপ এ, অ্যান্ড পোর্ট বি অ্যান্ড পোর্ট সি লোয়ার দিস ইজ কনসিডার্ড অ্যাজ গ্রুপ বি। তো এই গ্রুপ এ এবং গ্রুপ বি কে কন্ট্রোল করার জন্য দুটো সেভারেল গ্রুপস থাকবে, একটাকে বলবো কি গ্রুপ এ কন্ট্রোল আর একটাকে বলবো আমরা গ্রুপ বি কন্ট্রোল। তাহলে এগুলো আমরা এবার ডিটেলসে আসি। প্রথমে আসবো আমরা ডেটা বাস, তারপর রিড রাইট কন্ট্রোল লজিক, তারপর গ্রুপ এ আর গ্রুপ বি কন্ট্রোল। নেক্সট আমরা আসবো ডিফারেন্ট যে আমাদের পোর্টগুলো আছে সেই পোর্টগুলো সম্বন্ধে আমরা জানবো। প্রথমে আসি ডেটা বাস বাফার। সো বেসিক্যালি দিস ইজ আ বাইডিরেকশনাল 8-bit buffer used to interface internal data bus of 8255 to microprocessor data bus so as to establish proper interfacing between them. That means এই যে ডেটা বাসটা আছে এই ডেটা বাসের 8টা আমাদের পিন থাকে D0 to D7। এই D0 to D7 কে আমরা যে MPU ইউনিট থাকবে, যেমন আমরা কনসিডার করতে পারি 8085 আর আমরা কনসিডার করতে পারি 8086, এই পিনগুলো দিয়ে আমরা ইন্টারফেসিং করতে পারবো। দ্যাট মিনস MPU থেকে ডেটা বাসের মধ্যে আমরা ডেটাকে ট্রান্সফার করতে পারবো। সো ডেটা বাসে কিভাবে ট্রান্সফার করব না, দ্য ডিরেকশন অফ ডেটা ট্রান্সফার থ্রু দ্য ডেটা বাস ইজ ডিসাইডেড বাই রিড অ্যান্ড রাইট সিগন্যাল। এই যে আমাদের এখানটায় রিড রাইট কন্ট্রোল লজিক আছে, সেই কন্ট্রোল লজিকে দুটো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিড সিগন্যাল, একটা হচ্ছে রাইট সিগন্যাল। সো এই রিড রাইট কন্ট্রোল সিগন্যালের উপর ডিপেন্ড করে এই ডেটাকে আমরা রিড করতে পারবো কিংবা ডেটাকে আমরা রাইট করতে পারবো। ক্লিয়ার? This buffer allows the passing of data from ports or control register to CPU in case of read operation. তাহলে যখন আমরা রিড অপারেশন করব তখন কি না এই পোর্টের থ্রু দিয়ে যে ডিফারেন্ট পোর্ট দেখতে পাচ্ছি, এই পোর্টের থ্রু দিয়ে ডিফারেন্ট পোর্ট পিনসের থ্রু দিয়ে আমরা ডেটাকে রিসিভ করে আমরা MPU দিকে পাঠাতে পারবো। দ্যাট মিনস MPU wants to read the data of the different ports. Clear? And the data from CPU or MPU to different ports or status register in case of write operation. তাহলে যদি আমার MPU কিছু রাইট অপারেশন করতে চাইছে তখন এই MPU থেকে ডেটা বাস বাফার থেকে এসে আবার এই সোজা ইন্টারনাল বাসের থ্রু দিয়ে এসে যে আমাদের পোর্টটা অ্যাসাইন করা থাকবে ডিফারেন্ট মোডসের উপর ডিপেন্ড করে সেই মোডসটা অ্যাক্টিভেট হলে বা সেই গ্রুপটা অ্যাক্টিভেট হলে বা সেই পোর্টটা অ্যাক্টিভেট হলে তার থ্রু দিয়ে আমরা ডেটাকে ডিফারেন্ট পেরিফেরালসে রাইট করতে পারবো। সো বেসিক্যালি দিস ওয়ান ইজ দ্য রাইট অপারেশন, মিনস দিস বেসিক্যালি আ আউটপুট অপারেশন। আর আমরা আগে যে আমরা রিড অপারেশন করলাম দ্যাট ইজ ইকুয়াল টু ইনপুট অপারেশন। সো আমরা এইখানটা ওই জন্য লিখছি দেখো আইও মানে ইনপুট আউটপুট অপারেশন আমরা করতে পারবো। নেক্সট চলে আসি আমরা দিস রিড রাইট কন্ট্রোল লজিক। So this block controls the internal operation of the system. এই যে আমাদের ইন্টারনাল টোটাল যে আমাদের ব্লকসটা আছে সেই ইন্টারনাল ব্লকস গুলোকে সমস্ত কন্ট্রোল করবে কে না এই রিড রাইট কন্ট্রোল লজিক। These blocks holds the ability to control the transfer of data
and control or status word both internally and externally. একটু আগেই বললাম যে আমাদের ডেটাগুলোকে ট্রান্সমিট করব টুয়ার্ডস পেরিফেরালস, আর পেরিফেরালস থেকে আমরা ডেটাকে নেব, নিয়ে আমরা এমপিইউতে পাঠাবো। সো দ্যাট ইজ ডিপেন্ডস অন দিস read write control logic. So এখানে আমরা দেখতে পাচ্ছি there are different control signals are there. There are 6 control signals: reset, A0, A1, RD bar, W bar, CS bar. So those are the 6 control signals and it has a control logic. So whenever there exists a need for data fetch, then this block accept the address provided by the MPU. MPU থেকে আমাদের প্রপার অ্যাড্রেসটাকে নিয়ে নেবে and immediately generate a command signal. তো কাকে কমান্ড করবে? এই যে দুটো আমাদের গ্রুপ আছে, এই গ্রুপ এ কন্ট্রোল কিংবা গ্রুপ বি কন্ট্রোল, এদেরকে কি করবে? কমান্ড করবে। এদেরকে কমান্ড করলে যেটা আমার অ্যাক্টিভেট হয়ে যাবে, সাপোজ আমি গ্রুপ এটাকে কমান্ড দিল, দিয়ে আমাকে এই গ্রুপ এটা অ্যাক্টিভেট হয়ে গেল, দেন গ্রুপ এ কি করবে? হয় আমার এই গ্রুপ এর পোর্ট এ কে অ্যাক্টিভেট করতে পারে, কিংবা গ্রুপ এর পোর্ট সি আপারকে কন্ট্রোল করতে পারে, আদারওয়াইজ দুটোকেই একসঙ্গে করতে পারে। আবার সিমিলারলি গ্রুপ বি কন্ট্রোল দিয়ে আমরা গ্রুপ বি পোর্ট সি লোয়ার কে করতে পারি, কিংবা গ্রুপ বি পোর্ট বি কে কন্ট্রোল করতে পারি। Clear? So whenever there exists a need of data transfer or data fetch, then this block accepts the address provided by the processor through bus and immediately generated a command to the control, to this control groups that particular operation. সেই পার্টিকুলার অপারেশনের ক্ষেত্রে আমার এই দুটো গ্রুপকে আমার কন্ট্রোল করবে। তাহলে আমরা নেক্সট চলে আসি হচ্ছে এই যে গ্রুপ দুটো যে কন্ট্রোল আছে, মানে গ্রুপ এ কন্ট্রোল আর গ্রুপ বি কন্ট্রোলে চলে আসি। সো দিস টু ব্লকস or control blocks are handled by the CPU and function according to the command word. Command word কোথায় জেনারেট হচ্ছে? না, এখানে command word জেনারেট করছে, command word generated by the CPU. So CPU sends a control word to the group A control or group B control and send a appropriate command to their respective port. তাহলে যখন আমরা এইখান থেকে কমান্ড সিগন্যাল পাঠাবো গ্রুপ এ তে কিংবা গ্রুপ বি তে, সে তারা আবার কি করবে? তারা ডিফারেন্ট তাদের যে পোর্ট আছে তাদেরকে কমান্ড সিগন্যাল পাঠাবে। সো গ্রুপ এ হ্যাজ দ্য অ্যাক্সেস অফ পোর্ট এ অ্যান্ড পোর্ট সি হায়ার or পোর্ট সি আপার। আর গ্রুপ বি দিয়ে আমরা কি করব? না, গ্রুপ বি control has the access of port B and port C lower. Clear? এবার আমরা চলে আসি আইও পোর্টস যে দেখছি আমরা, সেই আইও পোর্টস সম্বন্ধে দেখি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? there are 3 numbers of 8-bit parallel ports, that is port A, port B and port C. পোর্ট এ তে 8টা আমার ইনপুট আউটপুট পিন থাকবে, PA7 to PA0। পোর্ট বি তেও 8টা ইনপুট আউটপুট পিন থাকবে, known as PB7 to PB0। আবার পোর্ট 0 8টা পিন থাকবে, PC7 to PC0। The 8 bits of port C can be used as individual bit or can be grouped into 4-bit port। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 8 বিটের যে আমাদের টোটাল গ্রুপ সির যে পোর্ট ছিল সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল বিট হিসেবে ইউজ করতে পারি। যখন আমরা বিএসআর মোডে দেখব, যখন আমরা মোড পড়বো, তখন দেখবো এইগুলোকে আমরা ডিফারেন্ট এক একটা লাইনকে এক একটা ইনপুট আউটপুট পিন বা অন অফ পিন হিসেবে ইউজ করতে পারি। আদারওয়াইজ তাদেরকে আমরা গ্রুপ করতে পারি, দুটো 4 বিটের গ্রুপ করেছি। একটাকে বলছি আমরা পোর্ট সি আপার। পোর্ট সি আপারের মধ্যে আমাদের 4খানা পিন থাকবে, দ্যাট ইজ PC7 to PC4। আর পোর্ট সি লোয়ার, so it is PC3 to PC7 depending upon the modes, that means BSR mode or input output mode. This 8255 can transfer data to the outside world, that means to ADC, towards DAC or towards keyboard, mouse, display unit. So next পার্টে আমরা দেখব 8255 এর different pin diagram, their function, control signal, port signal, chipset logic and different port address. Then the part 3 videos there, সেখানে আমরা দেখব several types of operating mode, সেই several types of operating mode দিয়ে আমরা কিভাবে এগুলোকে অপারেশন করতে পারি। পার্ট 4 মডিউলে গিয়ে দেখব যে একটা আমরা
এই 8255 কে কিভাবে একটা 8085 or 8086 MPU এর থ্রু দিয়ে আমরা ইন্টারফেসিং করতে পারি বা কমিউনিকেশন কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। সো থ্যাংক ইউ।